আমি হিন্দু ধর্মের লোক। তো আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, যে রমজান মাসে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যায়, তো সেক্ষেত্রে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছি আমাদেরও তো মানে কিছু পণ্য ক্রয় করতে মানে একটু টাকা বেশি লাগে বা সমস্যা হয়, তো এটার আসলে সঠিক সমাধানটা কি স্যার? দ্রব্যমূল্যকে মানে সহনীয় মাত্রায় নিয়ে আসতে, সকল মানুষ যেন সমান্তরাল ওয়েতে তারা পারচেজ করতে পারে এবং এনজয় করতে পারে। এই জন্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে রমাদান উপলক্ষে বিশাল বিশাল ডিসকাউন্ট থাকে এবং তারা মানে এই মাসটাকে মানুষের খেদমতের মাস হিসেবে তারা এটাকে মনে করে। এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমরা আশা করি এবং এটি আল্লাহ পাকের কাছে আমাদের পরম কামনা যে আপনারা রমাদান এই দিনগুলো অত্যন্ত আমি বলবো ধৈর্যের সাথে এবং গাম্ভীর্যের সাথে আপনারা অতিবাহিত করছেন। প্রিয় দর্শক, রমাদান এই দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনগুলো বরকতময় এবং বারাকাপূর্ণ এবং এটির মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের কারণে। আমরা বারবার একই কথা বলি, রমাদানের সম্মান, লাইলাতুল কদরের সম্মান, সব কিছুর সম্মান কোরআনের কারণে। আমরা যদি কোরআনকে সম্মানিত করতে পারি, অর্থাৎ আমরা যদি কোরআনের বিধানাবলী আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, কোনো সন্দেহ নেই আমাদের পার্থিব জগৎ এবং আমাদের পরকালীন জগৎ ঐশ্বর্যে ভরপুর থাকবে আল্লাহ তাআলার রহমত এবং বারাকায়। প্রিয় দর্শক, কোরআন মানুষের কাছে এসেছে কোরআন নিশ্চয়ই মানুষকে মর্যাদাবান করার জন্যে, এবং এই কোরআনকে ফলো করে, কোরআনকে অনুসরণ করে, কোরআনকে অনুধাবন করে পৃথিবীর কোনো জাতি অথবা কোনো ব্যক্তি নিঃশেষ হয়ে যায়নি, বরং তার ভাগ্যের চাকা পরিবর্তিত হয়েছে। যেমনটি আল্লাহ তাআলা তার রাসূলকে অ্যাড্রেস করে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, যে নবী, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি এই কারণে নয় যে আপনি দুর্ভাগ্যের শিকারে পরিণত হবেন, বরং এই কোরআন দিয়ে আপনি আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারবেন। যেমনটি অন্যান্য নবীগণও তাদের উপর আল্লাহ প্রদত্ত যে বিধানাবলী এসেছে তার মাধ্যমে ভাগ্যের চাকা পরিবর্তন করতে তারা পেরেছে কোনো সন্দেহ ছাড়াই। তো এই কোরআনটা এমন একটা কোরআন, এর মাধ্যমে আপনি আপনার ভাগ্যের চাকা, আপনার উম্মতের ভাগ্যের চাকা, উম্মত যদি চায় তাহলে ডেফিনেটলি চেঞ্জ করতে পারবে। এবং এই কোরআনকে ফলো করি তৎকালীন আইয়ামে জাহলিয়াতের সবচেয়ে খারাপ মানুষগুলো, সবচেয়ে বর্বর মানুষগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নিজকে রূপান্তরিত করতে পেরেছে। এটি হচ্ছে কোরআনের কারণে। প্রিয় দর্শক, এই কোরআনের যে প্রভাব, এটা আমাদের জীবনের সর্বত্র আমরা দেখি, কি আমাদের পরিবার, কি সমাজ, কি রাষ্ট্র। আজ আমাদের বিষয়টা হচ্ছে যে বিশ্ব অর্থনীতিতে রমাদানের ভূমিকা কি, তার প্রভাবটা কি, এ বিষয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। তিনি হচ্ছেন ডক্টর আব্দুল আল মিজান, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক। চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার মাধ্যমে এই বিষয়ে আমরা তার মূল্যবান বক্তব্য শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি অনেক সময় ব্যয় করে আমাদের এখানে এসেছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। যে বিজ্ঞ উপস্থাপক, আপনাকে অনেক ধন্যবাদ। যে পাশাপাশি যারা আমাদেরকে দেখছেন এবং দেখবেন পরবর্তীতে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কোন বিষয়ে আলোচনা করব? অলরেডি ডিসকাসড যে বিশ্ব অর্থনীতিতে রমাদানের ভূমিকা কি। আপনি এটা কিভাবে দেখেন যে রমাদান অর্থনীতিতে কি ধরনের ভূমিকা পালন করে আমাদের ইন্টারন্যাশনালি? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটি বিষয়ের উপস্থাপনা করেছেন। আসলে ইসলামের প্রতিটি জিনিসই প্রজ্ঞায় পরিপূর্ণ, কোনো কিছুই প্রজ্ঞার বাইরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের প্রতিদিনই আমরা দোয়ার মধ্যে আমরা বলি, শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা। ফিদ দুনিয়া হাসানা বলতে এখানে কিন্তু ইকোনমিক সাইডটা চলে আসে, তো অর্থনৈতিক কল্যাণের যে বিষয়টি। আর আমরা রমাদান কেন্দ্রিক এই বিষয়টি আরও বেশি মানে একদম দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এটার কিন্তু মানে অভাবিত একটি মানে আলোড়ন এবং অভাবিত একটি চর্চা রয়েছে। এই সময়টাতে
যে অর্থনীতি পরিচালিত হয় সেটা আলাদা ধরনের ডাইমেনশন আছে, যেটা আমরা বলতে পারি আর কি, যেটা আমরা এর মধ্যেও পাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন, হাদিসটা এইভাবে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, এখানে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছেন, যেন এটা ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবদের মাঝে বন্টন করা হবে। তো এই যে যাকাতের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু রমজান মাসে, আমাদের এই রমজান মাসে বেশি চর্চা হয় এবং এইটাকে ক্যালকুলেশন করার জন্য আমরা মুসলিমরা সাধারণত রমজান মাসকে আমরা পছন্দ করে থাকি। এই কারণে পছন্দ করি যে রমজানে প্রতিটি জিনিসের সওয়াব বাড়িয়ে দেওয়া হয়, 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এছাড়া রমজানের সাথে সাদাকাতুল ফিতর একদম ওতপ্রোতভাবে জড়িত এবং এটা মানে ঈদুল ফিতরের দিন সকালবেলা দিতেই হয়। তাহলে দেখা যাচ্ছে যে মানে বিশ্ব মুসলিমের বড় একটা অংশ, মানে অর্থনীতির একটা বড় অংশ কিন্তু সাদকা হিসেবে তারা মানুষকে দিয়ে দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে গরিবের যে সম্পদ, সেই সম্পদটা ধনীর যে সম্পদ, সেই সম্পদটা গরিবের কাছে চলে আসতেছে। এটা তো গেল মানে একটা বিশেষ দিক। আর বিজনেস যাকাতের বিষয়টাকে ঘিরে আপনি যেটা বললেন যে ধনীদের থেকে এটা গরিবদের কাছে যায়, গরিবরা বাজারে যায়, তারা কেনাকাটা করে নিজস্ব প্রয়োজন পূরণার্থে তারা সে টাকাটা আবার ব্যয় করে, টাকাটা ঘুরে আবার একটা সার্কুলেশন ধনীদের কাছে আসে এবং ধনীরা এর মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো সেল করে। টোটাল মানে বিশ্ব ঘুরছে। অর্থনীতি তো আসলে যত ঘুরবে, মানে টাকা পয়সা যত ঘুরবে, এটা তত বেশি সচল হবে এবং প্রোডাক্টিভিটি তত বেশি বাড়বে। মানে এটাকে যদি আমরা এইভাবে এই অর্থে বলি, আমরা যেহেতু বিশ্ব অর্থনীতি নিয়ে কথা বলছি, মানে আমার আমদানিও বাড়ছে, আমার রপ্তানিও বাড়ছে। কারণ এই সময়টাতে আমরা যদি দেখি, আমরা শুধু বাংলাদেশকেই যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা দৈনিক যুগান্তরের আমি একটা দেখছিলাম, শুধু রমজানের ইফতার কেন্দ্রিক আপনার 6.7% মানে প্রবৃদ্ধি হয়, অর্থনৈতিক বেশি চাকা ঘোরে শুধু বাংলাদেশে। বাংলাদেশের ছোট্ট একটি দেশ, যদি এটাই হয় সারা পৃথিবীতে কি হয় সেটা আমরা বুঝতে পারি। 65,000 কোটি টাকা মানে বাংলাদেশে শুধু ইফতার বাজার আছে। তাহলে এই যে ইফতারির সময় যে আমরা যে পণ্য সামগ্রীগুলি কিনছি বা আমরা মানে ইফতারির জন্য যে আইটেমগুলো আমরা সংগ্রহ করছি, ব্যয় করছি, যেমন এখানে আছে আমাদের খেজুর। এখন খেজুর আমার দেশে নাই, আমি খেজুর কিন্তু ইম্পোর্ট করা লাগছে। আবার আমার দেশ থেকেও কিন্তু কিছু জিনিস এক্সপোর্ট হয়ে যাচ্ছে, মানে যেটা সেই দেশে নাই, যেমন ছোলা, ডাল, তারপর তেল, সয়াবিন, এই জিনিসগুলো কিন্তু মানে আমদানি রপ্তানির মধ্যে আছে। এবং যেহেতু এই সময় ভাজা পোড়া আমরা মুসলমানরা বেশি পছন্দ করে, একটু খেতে পছন্দ করে সারাদিন উপবাস থেকে, তো দেখা গেছে যে বড় একটা অর্থনীতি কিন্তু এখানে সার্কুলেশন হচ্ছে। তো এটার পাশাপাশি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে রমজানের পরেই তো আসে ঈদের যে খুশির যে বিষয়টি। তো রমজানের শেষের দিকেই কিন্তু আমাদের ঈদের একটা প্রস্তুতি চলে আসে। তো সেই প্রস্তুতির জন্য আমরা ঈদের নতুন পোশাক, নতুন কাপড় চোপড়, যে এটা যে পারচেজের যে বিষয়টা থাকে, এটা সারা ওয়ার্ল্ডেই কিন্তু হয়ে থাকে এবং আরব বিশ্বেও হয়, একইভাবে আমাদের এই যে সাউথ ইস্ট কান্ট্রিগুলোতে হয়ে থাকে। তো দেখা গেছে যে এখানে যে পরিমাণ মানে অর্থ লেনদেন হচ্ছে এই রমজানকে কেন্দ্র করে, রমজান এবং ঈদুল ফিতরকে কেন্দ্র করে, এটা কিন্তু অন্যান্য সময় এত বেশি কখনোই হয় না। এখন হাজার হাজার কোটি টাকার মানে বিলিয়ন বিলিয়ন ডলারের বলা যায় এখানে, কারণ শুধু 1,000 কোটি টাকা বললেও কমই হবে না। হাজার মধ্যে তো সব আছে, 50,000 বললে সেটাও আছে, 60,000 বললেও আছে। আমরা যদি দেখি যে আরব বিশ্বে এই সময় তারা যে পরিমাণে দানের হাতকে বাড়িয়ে দেয় এবং তারা কাকে দান করছে এটা তারা দেখে না, মানে মুসলিম কিনা বা সে দান গ্রহণ করার মতো অ্যাবিলিটি আছে কিনা সেইটা তারা জাস্ট দেখে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত এত বেশি ছিল যে কারিহিল মুরসালা, মানে প্রবাহমান বাতাসের মতো তিনি শুধু দানের হাতকে ত্বরান্বিত করতেন। তো আমরা দেখেছি যে আরব বিশ্বে কিন্তু এইটার চর্চা তারা এখনো রেখেছে এবং এই দানটা কিন্তু তাদের দেশ হয়ে এটা আফ্রিকাতে চলে যাচ্ছে, আমাদের এশিয়াতে চলে যাচ্ছে, আমাদের ইভেন আমাদের বাংলাদেশেও দেখা যাচ্ছে সৌদি আরবে প্রচুর ফান্ড আমাদের দেশে চলে আসতেছে। তো এই যে রমজান কেন্দ্রিক যে অর্থনীতিকে যে প্রভাবিত হচ্ছে, এটা কিন্তু সারা বিশ্বের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখে আমি মনে করি। এবং আমি মনে করি যে এই ভূমিকাটা কেবলমাত্র ইসলামী অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ না। যেমন ধরেন আমি ফার্স্টে আমরা ধরে নিতে পারি যে আফ্রিকা থেকে আমি আনলাম, ছোলা আনলাম, কথার কথা।
এবং আফ্রিকা হয়তো সেটা মুসলিম কান্ট্রি না, সেখানেও কিন্তু রমাদানের যে অর্থনৈতিক যে পজিটিভ যে প্রভাবটা বলবো সেটা কিন্তু সেখানেও পড়ে। অবশ্যই আমি তাদের বেচা কেনা বেড়ে যাচ্ছে, তাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। এটা আসলে ওই যে একটা কথা আমরা বলি না শুধু তা না, আমরা রেফারেন্সের ভিত্তিতে বলি যে কোরআনটা হচ্ছে টোটাল সমগ্র মানব জাতির জন্য হুদাল লিন্নাস। এই হেদায়েতটা মানে সঠিক রাস্তায় থাকা মানে তো ইবাদত করা, সিয়াম পালন করা, এবং এই যে সঠিক রাস্তা বা ইবাদতে থাকা এর মধ্যে মানব জাতির হেদায়েত আছে। হেদায়েত তো সকল দিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা। চূড়ান্ত হেদায়েত হচ্ছে আমাদের আল্লাহর সন্তুষ্টি পাওয়া, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে হেদায়েতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি। বাট এই হেদায়েতটা তো কেবলমাত্র ইবাদতের ক্ষেত্রে যেমন ঠিক আছে, আমার অর্থনৈতিক ক্ষেত্রে যে আল্লাহর বিধিবিধান আছে সেটি পালন করা তো হেদায়েতের, আমি মনে করি অবশ্যই হেদায়েতের একটা নামান্তর। কারণ আমি সব ক্ষেত্রে আল্লাহকে মানলাম, অর্থনীতিতে আল্লাহকে মানলাম না, তাহলে তার আমার সঠিক হেদায়েত ডেফিনেটলি এখানে তো। তাহলে আমরা বাংলাদেশের জিনিসটা দেখতেছি যে রমাদানে আমরা বিলিয়নের আকারে বলি বা হাজার কোটি টাকার আকারে বলি, প্রচুর অর্থনৈতিক ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ে এবং এর মাধ্যমে আপনার অর্থনীতি কী হয়, সমৃদ্ধ হয়। এবং অর্থনীতি সমৃদ্ধ হওয়া মানে জনগণের যে প্রভার্টি লেভেল আছে সেটা একটু আপ হয়, এলিভেশন। হ্যাঁ, ল্যাবটা আপ হয় মানে এটা আমি কি আমি লেভেলটা বলতেছি আপ হওয়া মানে কি, আমার প্রভার্টি লেভেলটা আপ হওয়া মানে আমার যেটা বিলো লেভেল আছে সেটাকে ক্রস করে আমি আরো ভালো জায়গায় পৌঁছে, স্ট্যান্ডার্ড লেভেলে চলে আসা। এবং এর মাধ্যমে এটা হচ্ছে রমাদানের ক্ষেত্রে যে দানের কথা বললেন বা পোশাক আশাকের কথা বললেন। পোশাক আশাক তো আমরা আমাদের দেশে তৈরি করলো, দেখা গেলো যে আমরা যে এটা বলি আপনার ইয়ার্নের কথা বলি অথবা আমার ফেব্রিক্সের কথা বলি, এটা কিন্তু অনেক সময় ইম্পোর্টেড হয়। এবং এগুলো কিন্তু আসছে ম্যাক্সিমাম অমুসলিম কান্ট্রি থেকে, যেমন চায়না থেকে আসতেছে, ম্যাক্সিমাম মেজরিটি আমাদের দেশে চায়না থেকে আসতেছে, এবং তারা কিন্তু সমৃদ্ধ হচ্ছে। এখানে ফ্রেটের ব্যাপার আছে, যে জাহাজে করে আসতেছে, সেই জাহাজটা দেখা গেছে আরেক দেশের, সেটা হয়তো কোনো ইহুদি অথবা আমার বাংলাদেশের খ্রিস্টান মালিকানা, এমনও হতে পারে। এবং এটার সাথে যারা স্টাফ আছে যারা, তাদের বেতন হচ্ছে এটা দিয়ে। মানে এই রমজানকে কেন্দ্র করেই কিন্তু সারা বিশ্বের মানুষের মানে একটা মানে আলোর ছটা কিন্তু তারা, এবং আপনার এই যে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে তার শুরু থেকে একদম ধরলাম আমরা কাপড়ের ক্ষেত্রে আমার ইয়ার্ন তৈরি করতে হয়। ইয়ার্নটা হয়তো কোনো কিছু থেকে গাছের এটা সেটা থেকে তৈরি হচ্ছে ইয়ার্ন, সেটাকে ফ্যাব্রিক্সে কনভার্ট করা, ফ্যাব্রিক্স থেকে আবার টেইলরিং করার পরে তারপর আমাদের কাছে আসা। এই যে টোটাল প্রক্রিয়ার মধ্যে যারা আছে সমস্ত ক্ষেত্রে রমাদানের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস এর প্রভাবটা খুব দারুণভাবে পড়ে, অনেক বেশি করেই পড়ে। এবং ইসলাম চায় কি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে। কেন চায় এই বিষয়টাকে আমরা কিভাবে দেখি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে ইসলামকে একটি কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন, এবং সেটার জন্য আমাদের সবচেয়ে হুদাল লিন্নাস, যেটা পবিত্র কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং এইখানে এমন কোনো বিষয় নেই যেটাকে আলোচনা করা হয় নাই, মানব হিতৈষী সকল বিষয় আলোচনা করা হয়েছে। ইভেন এটার মধ্যে অনেক বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে ইসলামিক ইকোনমিক সিস্টেম, যেটা এবং আমাদের অনেক স্কলারই বলেন বা ঠিকভাবে স্কলার না বলি আমরা, অনেকে বলেন যে ইসলাম দারিদ্র্যকে পছন্দ করে, আল্লাহ রাসূল দারিদ্র ছিলেন। এই কথাগুলো কতটুকু সত্য? না, আমি সেটাই বলছিলাম। তো এখানে ইসলামে কিন্তু দারিদ্রতাকে কোনোভাবে জায়গা দেওয়া হয়নি। এই কারণে জায়গা দেওয়া হয়নি, আমরা দেখেন, আমরা মানে ইসলামের মানে 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে জাকাত। তো জাকাত দিতে গেলে তো আপনাকে স্বাবলম্বী হতেই হবে। স্বাবলম্বী হওয়ার পরে অতিরিক্ত সম্পদ যদি থাকে এবং 1 বছর আপনাকে স্টে করে, মানে আপনি স্টেবল একটা ইকোনমিক সিস্টেমের মধ্যে আছেন, তাহলে কিন্তু আপনাকে জাকাত লিয়াবিল হবে। তাহলে দারিদ্রতা কোথায়? আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু নামে বলা হয় যে 70 তালি জামা দিয়ে উনি পড়েছেন। এটা আমরা আসলে কোরআন হাদিসে আমরা কোথাও পাই না। রাসূল সাল্লাল্লাহু এমন চাদর গায়ে দিতেন, ওই সময় সবচেয়ে দামি চাদর, এবং তিনি যেটা একজন বাদশাকে উনি গিফট হিসেবে এটা দিয়েছিলেন। এবং উনি যে মেহমান আসলে রুমাল বিছিয়ে দেওয়া, রেড কার্পেটের ব্যবস্থা, আমরা আল্লাহ রাসূল মানুষকে তথা অতিথিদেরকে সম্মান করে কাজগুলি করতে। আমরা এখন যে খাবারগুলা খুব মানে মডার্ন লাইফে এবং খুব লাইফস্টাইলের জন্য আমরা যে খাবারগুলো খাচ্ছি, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে থেকে উনি নিয়েছেন। যেমন আমরা খেজুর পছন্দ করছি এখন, খুবই মানে ফুড ভ্যালু এবং নিউট্রিশন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়েছেন। আমরা বাদাম খাই, আমরা মধু খাচ্ছি, এটাকে পছন্দ করছি, কিন্তু এটা রাসূলের সুন্নাহ থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দের খাবারের মধ্যে কিন্তু এগুলো ছিল। তো এগুলো কিন্তু সস্তা খাবার না, মধু বা তিন, জাইতুন,
এগুলো কিন্তু অনেক দামি দামি খাবার। তো রাসূল ইসলাম এটা করেছেন। রাসূল ইসলাম সবসময় পরিচ্ছন্ন কাপড় চোপড় পরতেন। তো আমরা জানি যে কাপড় পরিচ্ছন্ন করে পরতে গেলে আসলে একটা কস্টিং এর ব্যাপার থাকে। তো দারিদ্রতা থাকার সাথে ওই কস্টিং মেনটেন করা কোনোভাবেই সুযোগ আমরা নেই। বাকি কথাটা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথে থাকুন, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। প্রিয় দর্শক, আবার আপনাদের স্বাগত জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমরা চমৎকার আলোচনা করছিলাম অর্থনীতিতে রমাদানের ভূমিকা কি, এবং আমরা বিশ্ব অর্থনীতির কথা বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে রমাদানকে ঘিরে যে কর্মচাঞ্চল্য বাড়ে এবং যে কর্মযজ্ঞ বাড়ে, এবং এটা একটা লার্জ স্কেল, এর মাধ্যমে কেবলমাত্র মুসলমানরা উপকৃত হয় তা কিন্তু না। ইসলামের বাইরে আর অন্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদের সাথে আমরা রমাদান কেন্দ্রিক যে ব্যবসাগুলো করি এর মাধ্যমে তো তারা উপকৃত হন, এটি আমরা আলোচনা করছিলাম। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে মোহতারাম, আপনি বলছিলেন? যে আমি বলছিলাম রাসূল ইসলামের লাইফস্টাইলের কথা। একইভাবে আমরা যদি সাহাবীদের লাইফস্টাইল দেখি, আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি, যাকে উসমান গনি উপাধি দেওয়া হয়েছিল। মানে তিনি এত বেশি ধনী ছিলেন, ওই সময়ের বিল গেটস বা এর চেয়ে অনেক বেশি ধনী ছিলেন। বলা হয় যে তার সম্পদের পরিমাণ এত বেশি ছিল যেটা আসলে হিসাবের বাইরে ছিল। এবং ওনার উনি মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক ওয়াকফকৃত যে ট্রাস্টের বিষয় আছে, ওয়াকফকৃত সম্পদের, এটা কিন্তু এখনো মুসলিম বিশ্ব তার ফল ভোগ করছে, এনজয় করছে। তো রাসূল ইসলাম যদি মানে সম্পদকে এভাবে করতেন, তাহলে তার দুজন মেয়েকে কিন্তু রাসূল ইসলাম তার সাথে বিয়ে দিতেন না। তিনি তো মানে ওসমান জি নুরাইনও তাকে বলা হয়, মানে দুই মেয়েই রাসূল ইসলাম তাকে বিয়ে দিয়েছেন। এক মেয়ে মারা যাওয়ার পর আরেক মেয়ের সাথে তাকে বিয়ে দেওয়া হয়। তো আপনি যেটা বলছিলেন যে ইসলামের বিধিবিধান, এখানে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লাইফস্টাইল, সেটা যদি আমরা এভাবে দেখি, একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হুজুর আমি তো আর পারছি না, এত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাকে একটু সম্পদ কমিয়ে দেন, একটু আমি এত চাপ থেকে একটু মুক্ত হয়ে আরো বেশি অন্য ইবাদতগুলি করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এক কাজ করবে, এখন থেকে যখন খেতে বসবে উটের পিঠে বসে খাবে। মানে আসলে দেখছেন মনে হয় যে উটের পিঠটা হচ্ছে এমনভাবে উঁচু নিচু করা, আর উট যখন চলে মরুভূমিতে মানে খুব সাগরের ঢেউয়ের মতো উঁচু নিচু হয়, তো সেখানে শান্তিতে বা সাবলীলভাবে খাওয়ার কোনো সুযোগই থাকে না। তো রাসূল ইসলাম এই জন্য বলেছেন যে সেখানে সে খেলে হয়তো তার কিছু খাবার পড়ে যাবে, পড়ে গেলে তো আল্লাহ মানে একটু নাখোশ হবেন এবং তার হয়তো বারাকা কমিয়ে দিবেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্র্যাকটিস শুরু করলেন, দেখলেন যে ওনার কিছু খাবার পড়ে যাচ্ছে, উনি উট থামিয়ে নিচে নেমে সেগুলো তুলে আবার ধুয়ে পরিষ্কার করে উনি আবার খেলেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো খুশি, তার জীবিকার রিজিককে আরো ডাবল করে দিলেন, সম্পদকে ডাবল করে দিলেন। তো এই যে দেখেন যে ইসলামিক যে তরিকাটা আছে, এবং আমরা আপনার কথাটা শুনবো ছোট্ট একটা ইয়ের পরে, মানে ফোন কল রিসিভ করার পরে। জি, কে বলছেন প্লিজ? স্যার আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে দেখছিলাম আপনাদের অনুষ্ঠানটা। আমি হিন্দু ধর্মের লোক। তো আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, যে রমজান মাসে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যায়, তো সেক্ষেত্রে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছি আমাদেরও তো মানে কিছু পণ্য ক্রয় করতে মানে একটু টাকা বেশি লাগে বা সমস্যা হয়, তো এটার আসলে সঠিক সমাধানটা কি স্যার? জি, আপনাকে ধন্যবাদ। আমরা উত্তর দেব ইনশাল্লাহ। ভাইয়ের প্রশ্ন ছিল যে
রমাদান কেন্দ্রিক, বিশেষ করে আমাদের বাংলাদেশে, অন্যান্য দেশে হয় কিনা আমার জানা নেই, বা খুব একটা সেরকম কিছু হয় না। বাংলাদেশের যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে যে রমাদানকে ঘিরে বিভিন্ন পণ্যদ্রব্যের দাম বাড়ে। এর মাধ্যমে মুসলমানরা তো একটু ইয়েতে ভোগে, মূল্যস্ফীতি তাদেরকে ভোগ করতে হয় বা ফেস করতে হয়, অন্য ধর্মের ভাই বোনদেরকে করতে হয়, এটা তাদের জন্য কষ্টকর। ডেফিনেটলি বিষয়টা হচ্ছে যে আসলে ইসলাম তো খুব সহনশীলতার ধর্ম, এবং রমজান যখন আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকদেরকে কাজটা কমিয়ে দিতে, একটু আসান করে দিতে, দ্রব্যমূল্যকে সহনীয় মাত্রায় নিয়ে আসতে, সকল মানুষ যেন সমান্তরাল ওয়েতে তারা পারচেজ করতে পারে এবং এনজয় করতে পারে। এই জন্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে রমাদান উপলক্ষে বিশাল বিশাল ডিসকাউন্ট থাকে, এবং তারা এই মাসটাকে মানুষের খেদমতের মাস হিসেবে তারা এটাকে মনে করে। কিন্তু আমাদের বাংলাদেশে মিডল ইস্টও মুসলমান আছে, বাংলাদেশও মুসলমান আছে, ওরাও হজ উমরা করে, আমাদের এখান থেকেও করা হয়। কিন্তু এই যে চরিত্রগত যে পার্থক্যটা, এটা আমরা কিভাবে বিদরিত করতে পারি? বাংলাদেশে দেখা গেল যে কি হাজি আর কি হাজি নন হাজি, কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না, সব আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা এক কাতার হয়ে যাই। রমজান আসতেছে, এই মাসে সারা বছরের ব্যবসা করতে হবে, চুরি বলি, প্রতারণা বলি, ঠকানো বলি, সমস্ত কিছু আমরা এই মাসে করি। এবং এই মাস ঘিরে যে ইসলামের সুমহান যে আদর্শ আছে, এটা আমরা ঠিকমতো পরিপালন করি না। আমরা যদি করতে পারতাম তাহলে অন্য ধর্মের ভাই বোনেরাও ইসলামের দিকে আকৃষ্ট হতো, অথবা ইসলাম যে একটা আল্লাহ প্রদত্ত ধর্ম এবং মানব জাতির কল্যাণের জন্য তারা বুঝতে পারতো। কিন্তু এটা আমরা বুঝতে পারি না, দেখুন ব্যর্থতা। এখানে আসলে আমাদের সরকারের কিছু জবাবদিহিতা রয়েছে। সরকারের মনিটরিং সিস্টেম যদি আরো বেশি হয়, তাহলে এই যে এখন যে মজুদদারির কারণে যে দামগুলো বাড়ছে, অথবা প্রাইস হাইক করার কারণে যে দামগুলো বাড়ছে, যে রমজানে অতি মুনাফা, যেখানে কাস্টমার বেশি আসবে, বেশি বেচা কেনা হবে, সুতরাং তারা একটু সামান্য দাম বাড়িয়ে দিলেই তাদের বিজনেসটা অনেক বেশি হয়ে যাবে। তো এটা আসলে এক ধরনের ইসলাম থেকে সরে একটু বিচ্যুত হয়ে তারা একটু ব্যবসায়িক অতি লোভী মানসিকতা নিয়ে তারা এই কাজগুলি করছে। এটা কখনোই উচিত নয়, এবং যেটা সাফারার মুসলিমরা তো হচ্ছেই, পাশাপাশি অমুসলিম যারা আছে বাংলাদেশে এবং অন্যান্য বহির্বিশ্বেও যারা, বহির্বিশ্বে এই কাজটা কখনোই হয় না, বাংলাদেশেই সাধারণত হয়। এবং এটা মনিটরিং সিস্টেমটা যদি আরও বেশি ডেভেলপ করা যায়, তাহলে আমার মনে হয় যে এটা বাংলাদেশের বাজার যে ব্যবস্থাপনা, এটা অনেক বেশি শান্তিতে চলে আসবে এবং মানুষের সহজলভ্যতার মধ্যে চলে আসবে, আমি আশা করি। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে আমাদের সরকারি যে এজেন্সিগুলো আছে বা সরকারের যে বিভাগগুলো আছে, তাদের শুধু রমাদানে না, সারা বৎসর কেন্দ্রিক যথেষ্ট দায়িত্বের পরিচয় দেওয়ার বিষয়টি আছে। তারা যদি সেটা সঠিকভাবে করতেন তাহলে জিনিসপত্রের দাম বাড়ত না। আমাদের এই দেশের দাম বাড়ে, জিনিসপত্রের সিন্ডিকেট করে দাম বাড়ে, চাঁদাবাজি করার কারণে দাম বাড়ে, এবং এই সমস্ত বিষয়গুলো কন্ট্রোল করা এটা তো জনগণের দায়িত্বের মধ্যে না, এটা যারা আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং তারা যদি এটা সঠিকভাবে পরিপালন না করেন, আমি মনে করি, বিশ্বাস করি, অবশ্যই তাদেরকে কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে যে তুমি এই চেয়ারে ছিলা, ঠিকমতো দায়িত্ব পরিপালন করো নাই, তোমার এই না করার দরুন হাজার হাজার লাখ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছে, অথবা কি তারা আপনার কঠিন একটা দুর্বিষহ অবস্থাকে ফেস করতে হয়েছে। দেখেন, মানুষ রমজান মাসে আল্লাহর বিধান পালন করার জন্য তারা রোজা রাখছে, এবং এই সময়ে যে ইফতার এবং সাহারির জন্য তারা যে পণ্য সামগ্রী কিনছে, এইটা নিয়ে মানুষের সেন্টিমেন্ট নিয়ে যারা বিজনেস করছে এবং মানুষের এই সফট ইস্যুটাকে নিয়ে যারা বিজনেস করছে, এরা তো কখনোই হতে পারে না। ইসলাম কি বলেছে এদের ব্যাপারে? হাদিস শরীফে পরিষ্কারভাবে বলা আছে, মান গাশা ফালাইসা মিন্না, যে মজুদদারি করলো সে আমাদের দলভুক্ত, যে প্রতারণা করলো সে আমাদের দলভুক্ত। এবং ইহতেকার বলতে যেটা আমরা বুঝি, হোর্ডিং করা, মজুদদারি করা, সেখানেও কঠিন সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে যে মজুদদারি হাদিসে নর্মালি সাধারণ অবস্থায় যখন কোনো অভাব অনটন নাই, বিপর্যয় নাই, তখন আপনার 40 দিন করা যেতে পারে বলে একটা রেওয়ায়েত এসেছে। কিন্তু যদি অভাব দেখা দেয়, বিপর্যয় দেখা দেয়, 1 ঘন্টাও কেউ মজুদদারি করতে পারবে না। এটি হচ্ছে ইসলামের ফাইনাল রুল। 40 দিনের বিষয়ে বলা হয়েছে স্বাভাবিক অবস্থা, যদি মানুষের কোনো প্রতিক্রিয়া না হয়, অর্থনৈতিক প্রতিক্রিয়া যদি হয়, তাহলে কোনোভাবে মজুদদারি করার কোনো সুযোগই নাই। আমরা দেখেছি যে একসময় আমরা লবণ কিনেছি, আমরা 400 টাকা 500 টাকা কেজি দরে, দেখবেন যে একজন 1 মণ লবণ কিনে ফেলছে। কিন্তু আমাদের বাংলাদেশে তো ঢালাও ভাবে মজুদ করা হয়, ঢালাও ভাবে, যে লবণের দাম বেড়ে যাচ্ছে, লবণ পাওয়া যাবে না, লবণ মজুদ করছে নিজেরা, ব্যক্তিগতভাবে তারা লবণ মজুদ করছে। এটা এই যে বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়ানো, এটা সম্পূর্ণভাবে হারাম।
তো আমরা যে রমজানের অর্থনীতি, এই হারাম টাকা উপার্জন করে আমরা আবার হজ ওমরা করতে যাই, এটাকে আপনি কিভাবে দেখেন? আমরা আবার আল্লাহর দরবারে যাই হাজিরা দিতে, এটা তো কোনোভাবে সুযোগ নাই, মানে হারামের উপকরণটাও হারাম। তো যে জিনিসটা আমাকে জেনার কাছাকাছি নিয়ে যাবে সেটাও কিন্তু হারাম। আমি একটা ছবি দেখে আমি উত্তেজিত হলাম, এর পরবর্তীতে আমি ব্যভিচারে লিপ্ত হব, আমার ছবি দেখাটাও যেমন হারাম, ব্যভিচারে লিপ্ত হওয়াটা একইভাবে হারাম। আমার উপার্জনটা যদি হারাম হয় তাহলে আমি এর দ্বারা যত কাজই করি সবগুলাই হারাম। এখানে হজ কবুল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ হজ কবুল হতে গেলে হালাল টাকার যে শর্ত দেওয়া আছে সেই শর্তটা কিন্তু পালন করতে হবে আমাদেরকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে এখানে আপনাকে ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে কিন্তু হারাম করা হয়েছে। আমরা আমাদের বিজনেসের মধ্যে সুদ কিন্তু একটু মানে একটা অনুষঙ্গ, যেটা আমরা বিজনেস মনে করছি এটাকে, বাট এটা কিন্তু নট বিজনেস। এবং ইসলামের অর্থনৈতিক কর্মকাণ্ডের যে কথাগুলো আমরা বললাম, আমরা যেটা আমাদের দর্শকদের জন্য তুলে ধরতে চাই যে ভাই আপনি যেভাবে ইনকাম করেন না কেন, ইট মাস্ট বি হালাল। আপনি যদি হালাল ইনকাম না করেন, আমরা সবসময় দেখছি যে যিনি হারাম উপার্জন করেন তার পক্ষে না তার পরিবার থাকে, না সমাজ থাকে, না রাষ্ট্র থাকে। এবং এই হারাম উপার্জনের যারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আমরা আমাদের স্ত্রীদের কথা বলি, ছেলে মেয়েদের কথা বলি, তারা কাল কিয়ামতে তো কোনো দায়িত্ব নেবেই না এবং তারা দুনিয়াতেও কোনো দায়িত্ব নেয় না। এই যে আমাদের বর্তমান সময়ে যারা বিভিন্ন দুর্নীতির কারণে বিভিন্ন সমস্যায় আছেন, জেলে আছেন, আন্ডার ট্রায়ালে আছেন, তাদের বা সেই সমস্ত ভাই বোনদের দায়িত্ব ফ্যামিলি কিন্তু নেয়। আমরা কার জন্য উপার্জন করব? সেটাই, কার জন্য আমি অবৈধভাবে টাকা উপার্জন করব? আসলে এই রমজানে আমাদের এই বিষয়টি আবারও ভাবার বিষয় এসেছে, বিশেষ করে আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের এই জিনিসটি আবারও আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদেরকে হালালভাবে উপার্জন করতে হবে। আমরা যে রমজানের অর্থনীতির কথা বলছিলাম, রমজানের পরেই যে ঈদের বিষয়টি আসে, ঈদে কিন্তু একটা বোনাসের যে ব্যাপার থাকে, মানে বোনাস মানেই হচ্ছে অতিরিক্ত টাকা। তো সারা পৃথিবীতে মানে এই রমজানকে, এই ঈদ উল ফিতরকে উপলক্ষ করে যে পরিমাণ বোনাস দেওয়া হয়, এবং এই টাকাটা কিন্তু অর্থনীতিতে মানে সে ঘুরে ফিরে সে কিন্তু রোল করছে, একটা অর্থনীতির অংশ, এবং বাড়তি একটা রোল প্লে করছে কিন্তু এই রমজানকে কেন্দ্র করে। তো আমরা দেখতে পাচ্ছি যে রমজান যেমন একটা বারাকার মাস, একইভাবে রমজান কিন্তু একটা অর্থনৈতিক সমৃদ্ধিরও মাস। রমজানের প্রতিটি লোক, সে হতদরিদ্র হলেও সে কিন্তু পেট পুরে খেতে পারে, সে কিন্তু সুন্দর করে ইফতারের তার ব্যবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু রমজানের পরে সে কিন্তু বুঝতেও পারে না যে কালকে সে কি খাবে, যেটা বলা হয়েছে যে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, মানে ফুকারা হচ্ছে যারা ফকির, দরিদ্র, সামান্য কিছু আছে, আর মাসাকিন যার কিছুই নাই, মানে একদম নিঃস্ব। তো তারাও কিন্তু এই রমজানে তারা অনেক স্বাচ্ছন্দ্যে এবং সাবলীলভাবে অসংখ্য জায়গায় বা ম্যাক্সিমাম মসজিদে ফ্রি ইফতার করানো হচ্ছে, এবং অকাতরে মানুষ কিন্তু সেই ইফতার প্রোভাইড করছে। মানে সাহারি তো অনেক জায়গায় ফ্রি সাহারি করানো হচ্ছে, অনেক জায়গায় অন্যান্য মাস কেন্দ্রিক চলে না। এবং অনেক আপনার সংস্থা আছে, যারা ফাউন্ডেশন আছে, ট্রাস্ট আছে, তারা বিভিন্ন জায়গায় জনমানুষের জন্য কিন্তু তারা ইফতারি ব্যবস্থা করছে, রোডে মানে রাস্তার মোড়ে মোড়ে বা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেখানে প্রচুর লোক সমাগম হয় সেখানে। এবং এটা অনেক ব্যাংক এই ধরনের কাজ করে, ইফতারি প্যাকেট সরবরাহ করে। এবং আপনি বিদেশেও দেখবেন, আমি দুবাইতে দেখেছি, আমি সৌদি আরবে মক্কায় দেখেছি, মদিনাতে দেখেছি, মানে তারা অকাতরে মানে ইফতার সামগ্রী মানুষের জন্য বিলিয়ে দিচ্ছে। মানে একজনের জন্য যা দরকার আমার মনে হয় তার থেকে তারা 10 গুণ বেশি করে দিচ্ছে, এবং খুব ভালো পুষ্টিকর মানসম্মত খাবার তারা এই সময় ইফতার মানে রোজাদের জন্য এটা দিচ্ছে। কারণ এটা বলাই হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো সায়েমকে ইফতার করায় এক গ্লাস পানি দিয়েও যদি সে বা একটি খেজুর দিয়েও তাকে ইফতার করানো হয়, তার সে কিন্তু একটা পরিপূর্ণ কবুল সাওমের রোজার সে সওয়াব পেয়ে যাচ্ছে। ওই রোজাদার থেকে কিন্তু কোনো অংশে কমানো হচ্ছে না। এই সুযোগটা কিন্তু আমরা রমজান উপলক্ষে নিতে চাই। বুঝতে পারলাম যে প্রচুর অর্থনৈতিক যে অবদানের কথা বলি, রমাদানকে ঘিরে এটা বিশ্বব্যাপী পরিচালিত হয়। আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার আলোচনা করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিশ্ব অর্থনীতিতে রমাদানের ভূমিকা কি। আমরা আমাদের আলোচনা থেকে যে স্যার নির্যাসটা পেলাম সেটি হলো যে আমরা ইফতারের কথা বলি, সাহারির কথা বলি, অথবা আমরা যাকাতের কথা বলি, অথবা ঈদের পোশাকের কথা বলি, পোশাক ছাড়াও ঈদ উপলক্ষে অন্যান্য কেনাকাটার কথা বলি, ছোট থেকে বড় পর্যন্ত ঈদ উপলক্ষে বোনাসের কথা বলি, ইভেন ঈদের সালামির কথা বলি। সব কিছুকে ঘিরে অর্থনীতিতে প্রচুর টাকার প্রবাহ শুরু হয়। যখন টাকার প্রবাহগুলো শুরু হয় সেটা উপর থেকে নিচে যায়, নিচ থেকে উপরে যায়। ইসলাম চায় এই ধরনের মুভমেন্ট,
ইসলাম সবসময় হরকত চায়। আমরা বলি হরকতে বরকত, মানে নরণচরণে বরকত আসে। এক পেশে হয়ে থাকলে অথবা এক ঘরে বসে থাকলে অথবা কোথাও চুপচাপ বসে থাকলে বারাকা আসে না, কোনো মুভমেন্ট তৈরি হয় না। মুভমেন্ট তৈরি না হলে পৃথিবীতে কোনো ক্রিয়েশন হয় না, সৃষ্টি হয় না। সুতরাং বিশ্ব অর্থনীতিতে রমাদান, আমরা এক্সপোর্টের কথা বলি, ইম্পোর্টের কথা বলি, ট্রেডের কথা বলি, ব্যবসা বাণিজ্যের কথা বলি, সকল ধরনের কর্মকাণ্ড ঘিরে একটা মহাকর্মযজ্ঞ বিশ্ববাসীর সামনে আসে এবং এটিকে সামাল দেয় এই বিশ্ববাসী। ফলশ্রুতিতে লাখো কোটি টাকার একটি ট্রেড হয় যেখানে সব পক্ষ লাভবান হয় মুসলিমরা। ঠিক তেমনিভাবে যে সমস্ত অমুসলিম ভাই বোনেরা এই সমস্ত ব্যবসায় নিজকে নিয়োজিত করে তারাও কিন্তু লাভবান হয়। এটি এক, আমি মনে করি যে অর্থনৈতিক উন্মাদনা সৃষ্টি করে এই মাসটায়। তো এক্ষেত্রে অর্থনৈতিক উন্মাদনাটা যদি ভালো কাজের জন্য হয়, নিশ্চয়ই এতে ইবাদত হিসাবে এটাকে ট্রিট করা হবে এবং নিশ্চয়ই এতে আপনার প্রতিদান আছে আল্লাহ তাআলার দরবারে। কারণ মুসলমানদের কোনো কাজই প্রতিদান ছাড়া না, মুসলমানদের কোনো কাজই সওয়াব ছাড়া না। মুসলমানদের প্রত্যেকটা কাজ যদি সেটা ভালো কাজের দিকে নিজকে ধাবিত করে, সমাজকে ধাবিত করে, রাষ্ট্রকে ধাবিত করে, সেখানে অবশ্যই কল্যাণ নিহিত আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আসুন না আমরা যে কথাটা বারবার বলি আপনাদেরকে, আসুন না আমরা কোরআন অধ্যয়ন করি, কোরআন বুঝি, কোরআন পড়ার চেষ্টা করি। আমরা দেখব কত নান্দনিক হইতে আল্লাহ তাআলা কোরআনকে সাজিয়েছেন আমাদের এই কল্যাণের জন্য, আমাদের জীবন চলার রাহবার হিসাবে, আমাদের জীবন চলার পাথর হিসাবে। কিন্তু কথা ওই একটাই, শুধু কথা বললে হবে না অথবা কথা শুনলেই হবে না, আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি আমল করতে পারি, এই কথাগুলো বাস্তবায়ন করতে পারি, তবে না সুন্দর হবে আমাদের এই ইহলৌকিক জীবন, একই সাথে পারলৌকিক জীবন। আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো একটা নতুন সাবজেক্ট নিয়ে, কোনো এক নতুন অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।